নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যের জনগণের চিকিৎসা সুবিধার্থে হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর চালু করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। স্বামীর বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু স্ত্রীর, স্বামী বুরহানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গ্রামবাসীর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন অশোক সিংহল। গাছ পাগলের উদ্যোগে শিলচর রাধা মাধব পার্কে 3 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী শুরু। ড্রেন নির্মাণ সহ গান্ধী মেলার টেন্ডারের নামে ব্যাপক দুর্নীতি, পুরসভার কাজকর্মে বিজেপি কমিশনাররা চালাচ্ছে অভিযোগ জেলা কংগ্রেসে। এবারে আজকের সংবাদ বিস্তারিত। রাজ্যের জনগণের চিকিৎসার সুবিধার্থে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার চালু করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। সরকারি হাসপাতালে রোগীরা ওষুধ না পেলে এবং যে কোনো রকম চিকিৎসা থেকে বঞ্চিত হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। শুক্রবার শিলচরে রাজ্যের জনগণের চিকিৎসার সুবিধার্থে 9864541430 এই নাম্বারটি চালু হলো। শুক্রবার কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি চালু করলেন মন্ত্রী। এছাড়াও 99% ওষুধ মজুদ রয়েছে হাসপাতালগুলিতে। সরকার রাজ্যের চিকিৎসা খাতের প্রতি সমস্যা খতিয়ে দেখছে, জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী অশোক সিংহল ডাক্তারবাবুদের হাসপাতালে থাকা রোগীদের ওষুধ লিখে দেওয়ার আহ্বান জানান। তিনি জেনারিক নির্ধারণেরও আহ্বান জানান। তিনি আরও বলেন, গতকাল শ্রীভূমির সিভিল হাসপাতালে একজন রোগী ওষুধ পাননি, অভিযোগ করেছেন। এ ব্যাপারে বিষয়টি তদন্ত করে দেখা গিয়েছে যে চিকিৎসক যে ওষুধ লিখেছেন তার জেনারিক ওষুধ পর্যন্ত হাসপাতালে রয়েছে। বরাক উপত্যকার সফরের দ্বিতীয় দিনে কাছাড় জেলার শিলকুড়ি এবং শিলকুড়ির চা বাগান আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেছেন তিনি। সেই সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন, স্বাস্থ্যসেবা পর্যালোচনা করেন, রোগী ডাক্তার কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের অভিজ্ঞতা বুঝতে এবং প্রতিটি ইতিবাচক ও নেতিবাচক দিক খতিয়ে দেখার জন্য সাধারণ রোগীদের মতো এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। 2 দিন নয় বরাক উপত্যকার 3খন জিলা, প্ৰথমে কৰিমগঞ্জ, পিছত হেলাকান্দি আৰু আজি কাছাৰ জিলা ভ্ৰমণ কৰিলোঁ। এই ভ্ৰমণৰ সময়ত জিলা হাস্পতাল, মডেল হস্পিটেল, মেডিকেল কলেজ, টি গাৰ্ডেনত থকা আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ, আৰ্বান আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ, যিমান ফৰ্মেট আছে, যেইবিধ আমাৰ হস্পিটেল বা চেণ্টাৰ্ছবোৰ আছে, চবতে মোৰ ভ্ৰমণ হ'ল। মোৰ উপলব্ধি হ'ল এই ভ্ৰমণ কাৰ্যসূচীত যে হেলাকান্দিত আৰু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰটো ভাল কৰাৰ প্ৰয়োজন আছে। এইটো আমি সিদ্ধান্ত লৈছোঁ অলৰেডি। লগতে আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ যিটো মানে বেছ ইউনিট আছে, এই বেছ ইউনিটৰ জৰিয়তে এক ভাল স্বাস্থ্য ব্যৱস্থা আৰু ভাল স্বাস্থ্যৱান সমাজ কেনেকৈ আমি গঢ়িব পাৰোঁ তাৰ বাবেও আমি কাম কৰিব লাগিব। ৰোগী হোৱাৰ পিছত নহয়, মানুহে যেন ৰোগী নহয় তাৰ বাবেও আমি কাম কৰিব লাগিব। জিলাবোৰত নন কমিউনিকেবল ডিজিজ বৃদ্ধি পাই আছে আৰু মই ভাবোঁ যে অহা দিনবোৰত ৰাইজৰ সহযোগত, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ মাৰ্গদৰ্শনত এই কামবোৰ আমি কৰিব পাৰিম। যোৱাকালি কৰিমগঞ্জ চিভিল হস্পিটেল ভিজিট কৰাৰ সময়ত সাংবাদিকে মোক ক'লে যে চিভিল হস্পিটেলত মেডিচিন নাপায়। তেতিয়া সাংবাদিকসকলৰ সন্মুখতে মই মুকলিভাৱে আহ্বান জনালোঁ যে পেচেণ্টসকলো ইয়াত উপস্থিত আছে, যিসকলে মেডিচিন পোৱা নাই তেখেতসকলে মোৰ ওচৰত আহিব লাগে, হাত দাঙিব লাগে, মই কথা পাতিব বিচাৰিছোঁ। এজন পেচেণ্ট আগবাঢ়ি আহিলে আৰু মোক ক'লে যে 3টা ডক্টৰে মেডিচিন লিখি দিছিলে, এই 3টা মেডিচিনৰ ভিতৰত মাত্ৰ এটা মেডিচিন পাইছে, 2টা মেডিচিন পোৱা নাই। মই ছিনিয়ৰ ডক্টৰজক সুধিলোঁ, মোৰ লগত অহা বিষয়াসকলক সুধিলোঁ, তেখেতে ক'লে যে ডক্টৰে মেডিচিন লেখোঁতে যিটো কম্বিনেশ্যন বনাই মেডিচিন লিখিলে তেনেকুৱা কম্বিনেশ্যনৰ মেডিচিন নাথাকিব পাৰে, কিন্তু বেলেগ বেলেগ মেডিচিন যদি বেলেগ বেলেগকৈ লিখি দিয়ে মেডিচিনটো উপলব্ধ আছে। ইয়াত কম্বিনেশ্যনত মেডিচিন লিখিলে আৰু কম্বিনেশ্যনত মেডিচিন লেখাৰ কাৰণে প্ৰিছক্ৰিপশ্যনটোত হস্পিটেলে মেডিচিন দিব নোৱাৰিলে, তাত হাহাকাৰ লাগি গ'ল, পেচেণ্টে বাহিৰৰ পৰা যায় মেডিচিনটো লগা হ'ল। সেইকাৰণে নালাগে, আমাৰ তাততো আছেতো মেডিচিন। আৰু য'ত এই সমস্যাবোৰ বেছিকৈ হ'ব তাত কিন্তু তদন্ত হ'ব। মই দুখীয়া পেচেণ্টৰ লগত আছোঁ আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক যিটো দায়িত্ব দিছে, স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগৰ দায়িত্ব, এই বিভাগটোৱে দুখীয়া ৰাইজৰ ওচৰত থিয় হ'ব, দুখীয়া পেচেণ্টৰ ওচৰত থিয় হ'ব, ভাল চিকিৎসা ব্যৱস্থা দিয়াৰ যিটো দায়িত্ব বিভাগে এইটো পালন কৰি যাব। যদি মই
ৰোগীক মেডিচিন দিব নোৱাৰোঁ আৰু ৰোগীয়ে যদি মেডিচিন হস্পিটেলৰ বাহিৰৰ পৰা ল'ব লগা হয় তাৰ অৰ্থটো হ'ল মোৰ কৰ্তব্য পালনত মই ব্যৰ্থ হৈছোঁ। চ' মই ব্যৰ্থ হ'ব খোজা নাই, এইকাৰণে হোৱাটছআপ নম্বৰটো দিলোঁ আৰু 15-20 দিনৰ ভিতৰত ফেব্ৰুৱাৰী মাহৰ ভিতৰত হেল্থ ডিপাৰ্টমেণ্টে 24 ঘণ্টা হেল্পলাইন চলাব। ক'ৰবাত কিবা অসুবিধা হৈছে, কিবা পোৱা নাই, এই হেল্পলাইনত তেখেতসকলে জনাব পাৰিব। মই কাম কৰি আছোঁ, অলপ সময় দিয়ক, 2 মাহ সময় দিয়ক, আমি এপ এটা বনাই তাত মানে চব আপলোড কৰি দিম আৰু গোটেই হস্পিটেলবোৰে ডিছপ্লে কৰিব লাগিব যে তেখেতসকলৰ তাত কোনকেইটা মেডিচিন উপলব্ধ আছে। 10 দিনৰ ভিতৰত গোটেই হেল্থ চেণ্টাৰ, সাব চেণ্টাৰ, হস্পিটেলছে প্ৰমিনেণ্টলি ডিছপ্লে কৰিব লাগিব যে তেখেতসকলৰ তাত কি কেইটা মেডিচিন উপলব্ধ আছে আৰু কোনকেইটা মেডিচিন উপলব্ধ নাই। ডক্টৰসকলক মই হাত জোৰ কৰি নিবেদন কৰিছোঁ যে আপোনালোকে দিয়া, এইটো মন্ত্ৰীয়ে বনোৱা নাই লিষ্টটো, ডক্টৰসকলে আমাক EDL লিষ্ট বনাই দিছে, দৰকাৰী ঔষধৰ সূচী বনাই দিছে, ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্ট, ইছেঞ্চিয়েল মেডিচিনৰ ড্ৰাগ লিষ্ট দিছে, দৰকাৰী মেডিচিনৰ ড্ৰাগ লিষ্ট দিছে আৰু এই ড্ৰাগ লিষ্ট মতে আমি মেডিচিনটো ক্ৰয় কৰি বিভিন্ন হস্পিটেলৰ ইয়াত দিছোঁ। ডক্টৰসকলক মই হাত জোৰ কৰি প্ৰাৰ্থনা কৰিছোঁ যে আপোনালোকে দিয়া ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্টৰ ভিতৰতে মেডিচিনটো আপোনালোকে লিখিব আৰু ক'ৰবাত যদি আপোনালোকে ভাবে যে নতুন বেমাৰ আহিছে, নতুন মেডিচিন আহিছে, আমাক ক'ব, ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্টত আমি সোমাই এই মেডিচিনবোৰ আপোনালোকক দি দিম। কিন্তু পেচেণ্টে যেন মেডিচিন বাহিৰৰ পৰা কিনিব লগা নহয়, এই চোৱা দায়িত্ব প্ৰত্যেকজন চিকিৎসা ব্যৱস্থাৰ লগত জড়িত ব্যক্তিসকল। স্বামীর বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু স্ত্রীর। স্বামী বুরহানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গ্রামবাসীর। দেখুন বিস্তারিত। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অধীন দীননাথপুর প্রথম খণ্ডের ব্যক্তি বুরহান উদ্দিন তালুকদারের বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু ঘটে তার স্ত্রী রাবিয়া বেগম মজুমদারের। বিগত 5 বছর পূর্বে নিজ বর্নারপুরের রাবিয়া বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি, কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে চলছিল নির্যাতন। অতি সত্বর পাষণ্ড স্বামী বুরহানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানালেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রামচন্ডী নিমাই চান্দপুর জেলা পরিষদ আসনের রাইজর দলের প্রার্থী জহির উদ্দিন লস্কর। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। একটি মর্মান্তিক ঘটনা হয়েছে যে আমাদের লালা থানার অন্তর্গত নীলপুর গ্রামের রাবিয়া বেগম মজুমদার একজন মহিলা, বিয়া হয়েছিল দীননাথপুর প্রথম খণ্ডের এই হাড়গিলা এলাকায়। বিগত 5 বছর আগে বিয়া হয়েছিল। স্বামীর নাম ছিল বুরহান উদ্দিন তালুকদার। বুরহান উদ্দিন তালুকদারের সঙ্গে বিয়া হয়েছিল রাবিয়া বেগম মজুমদারের। আজকে 5 বছর থেকে সংসার চলছে, একটা বাচ্চাও আছে। কিন্তু বিগত 3-4 বছর থেকে রাবিয়া বেগমের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে এই পাষণ্ড বুরহান উদ্দিন তালুকদার। গতকালকে রাত্রে বুরহান উদ্দিন তালুকদার এই রাবিয়া বেগমকে ভীষণভাবে নির্যাতন করে হত্যা করে নিয়েছে। বাড়ির লোকে খবর পেয়ে কাটলিছড়া থানার সহায়তায় এই মেয়েকে উদ্ধার করে এনে পোস্টমর্টম করে আজকে বাড়িতে আনা হয়েছে। খুব দুর্ভাগ্যের বিষয়, একজন পাষণ্ড জামাই আজকে 3 বছর থেকে একজন গরিব অসহায় মহিলা তার সঙ্গে বিয়া দেওয়া হয়েছিল, কিন্তু এই মহিলার উপর আজকে 3-4 বছর থেকে নির্যাতন করে আসছে। বারবার এই পরিবারের লোক এই এলাকার স্থানীয় মুরব্বীর কাছে বিচারপ্রাপ্তি হয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই গরিব মহিলাকে আজকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সঙ্গে জড়িত এই যে মহিলার স্বামী বুরহান উদ্দিন তালুকদারকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং এই পরিবারের বাদবাকি যারা সদস্য আছেন প্রত্যেককে গ্রেফতার করা হোক, কারণ প্রত্যেকের উপস্থিতিতে এই মহিলাকে হত্যা করা হয়েছে। তাই আজকে আমরা নিজ বর্নালপুর গ্রামের শত শত জনগণ আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা হাইলাকান্দি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে আহ্বান করেছি, যেহেতু এই পরিবার অসহায় গরিব পরিবার, এই গরিব পরিবারকে সরকারি তরফ থেকে আমরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং অতি সত্বর আগামী 24 ঘন্টার ভিতরে বুরহান উদ্দিন সহ এই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করার আমরা দাবি জানাচ্ছি। যদি 24 ঘন্টার ভিতরে যদি বুরহান উদ্দিন সহ এই পরিবারের প্রত্যেককে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা এই এলাকার হাজার হাজার জনগণ আমরা কাটলিছড়া থানা ঘেরাও করতে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন অশোক সিংহল। শুক্রবার মন্ত্রী অশোক সিংহল শিলচর মেডিকেল কলেজ পরিদর্শন 500 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করার পর শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ মেডিকেল কলেজের বিভাগীয় আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন।
তিনি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক মৃদুল যাদব সহ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টি পর্যালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। এতিয়াৰ পৰা প্ৰেক্টিচন নালাগে যিবিলাক ডক্টৰ কালি যিটো কৰিমগঞ্জত কৰিছিল এই কথাটো বিস্তৃতভাৱে জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ত ৰিভিউ হ'ব, তাৰপিছত মই প্ৰেছ মিট দিছোঁ, বিস্তৃতভাৱে কথাখিনি তাতে কোৱা হ'ব। आज जो आप 2 दिन के सफर में आए यहाँ पे बराज घाटी में एक्शन मोड में नहीं, काम चल रहा है। कुछ कोरोना की वजह से उस समय प्रोग्रेस कम था, अभी तो शुरू हुआ है। आने वाले समय में लोग यहाँ से उपकृत होंगे, बिल्कुल होंगे, पर लोग हॉस्पिटल में कम आए। हम तो इसका हमारा इच्छा तो ये है, चेष्टा ये है कि लोग हॉस्पिटल में कम आए। पीपल शुड बी हेल्दी and about the facilities that they should need to get in the hospital, will you ensure that proper one? See, health infrastructure is increasing every day. Health infrastructure is increasing. Tomorrow also Honorable Chief Minister is inaugurating a new medical college in Guwahati, Pragjyoti Sport Medical College. So I feel let us have a 360-degree approach wherein we give good patient care also. But apart from only giving patient care, let us see that person don't become patient. He should maintain healthy lifestyle. He should stick to 1 hour spending for himself, doing yoga, exercise, playing in the field. All this physical activity we should do. We should do a healthy lifestyle, and we should look after wellness also. That will make person healthy, a society healthy. So this 360-degree approach we have taken. One side it is wellness, healthy lifestyle. Another side is good patient. শিলচরের গাছ পাগলের উদ্যোগে শিলচর রাধামাধব পার্ক তথা মিতালি সংঘের প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় 3 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী 2025 শুরু হলো। গাছ পাগলের এই পুষ্প প্রদর্শনী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এদিন শিলচরের পুরকর্মী ফুল বিশেষজ্ঞ বাবুল নাথের হাত দিয়ে কলকাতার ডালিয়া প্রজননবিদ সনাতন কুমার পাল, অধ্যাপক বিভাস দেব, সমাজসেবী গীতা রানী বণিক, সভানেত্রী শ্যামলী দাস, সম্পাদিকা অঞ্জনা সাহাপাল সহ অন্যান্যদের উপস্থিতিতে ফিতা কেটে পুষ্প প্রদর্শনী উদ্বোধন হয়। স্বাগত জানাই। বাবুল নাথের হাত ধরেই আমরা তারপর অতিথিরা রাখাল কংসবণিকের প্রতিচ্ছবিতে শ্রদ্ধা নিবেদন করে। উল্লেখ্য, পুষ্প প্রদর্শনীতে 12টি স্টল রয়েছে। দেশি বিদেশি ফুল, সবজি সহ ফলমূল প্রদর্শনী করা হয়েছে। 12টি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় ট্রফি সহ পুরস্কার বিতরণ করা হবে। পুরসভার কাজকর্মে বিজেপি কমিশনার রাজ চালাচ্ছে, কংগ্রেস কমিশনার রাজ চালাচ্ছে না। গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছে তা ভিত্তিহীন। শিলচর শহরে ড্রেন নির্মাণ সহ বিভিন্ন কাজকর্মে ব্যাপক অনিয়ম হচ্ছে। শুক্রবার শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে এসব অভিযোগ করেন জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত। আমরা কিছু বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধি দল শিলচর শহরে যে কাজ হচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে কাজটা যেরকম হওয়ার কথা ছিল ঠিক সেই রকম হয়নি, যার জন্য আমাদের অভিজিৎ পালের নেতৃত্বে আমাদের দলীয় কর্মীরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং কাজ যাতে সুন্দরভাবে হয়
ওইটার আমরা দেখছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন জায়গায়ও আমরা পেয়েছিও যে স্পেসিফিকেশন মতে কাজ হওয়ার কথা ছিল সেই স্পেসিফিকেশন মতে কাজ হচ্ছে না। তো এটা আমাদের সঙ্গে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এই জায়গাটাকে এইভাবে করে দেওয়ার জন্য যেটা স্পেসিফিকেশন আছে। তো এইসব প্লাস বিজেপির পৌরসভার যে একটা বিধায়কের যেটা আতুর ঘর, সেটা আমাদেরকে বলতে হয়নি, কারণ বিগত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি যে গান্ধী মেলায় টেন্ডার নিয়ে একটি দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির প্রতিবাদ করতে আমাদের সভাপতি এবং আমাদের প্রতিনিধি দল ওইখানে গেছেন। তো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন যে আমরা যা চেয়েছিলাম তা আজ অবধি আমরা পাইনি। আমরা শুধু একটা জিনিসই চেয়েছিলাম যে কে কাজটা পেয়েছে, কত স্কোয়ার ফিট পেয়েছে, কত টাকা স্কোয়ার ফিটে পেয়েছে, এই তিনটে জিনিস, যেটা লুকাবার কোনো বিষয়ই হতে পারে না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে বিজেপির নেতৃবৃন্দ 4টার সময় যখন অভিজিৎ পালের নেতৃত্বে তারা পৌরসভায়, ঠিক ওই সময়ই তারা ওই দিনই সন্ধ্যে 7টার সময় তারা প্রেস মিট করে কিছু বিভ্রান্তিকর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছে, যে স্বচ্ছতা বজায় হচ্ছে, এরকম গান্ধী মেলার এখন প্রচুর বেনিফিট বেড়েছে, আগে কংগ্রেস আমলে 8 লক্ষ টাকার উপরে হতো না। অডিট করা যে রিপোর্ট, ওই রিপোর্টের ভিত্তিতে আপনাকে বলছি 2014-তে গান্ধী মেলায় প্রফিট হয়েছিল 14,21,588 টাকা। লিখে নিন আপনারা নাম্বারটা। 13-তে প্রচণ্ড বৃষ্টি ছিল, এর মধ্যে আমাদের লাভ হয়েছে 9,07,488 টাকা। 12-তে হয়েছে 11,63,800 টাকা। 10-এ হয়েছে 10,63,000 এবং 2005 ইংরেজিতে হয়েছে 13,37,000 প্লাস। তো উনি কোথার থেকে যে এই 8 লক্ষ আর 7 লক্ষ পেলেন, মানে বিভ্রান্তিকর কিছু না জেনে তিনি প্রেস মিটে বসেছিলেন। আর আমরা যখন হিসেবটা আপনাদেরকে দিচ্ছি, তখন চরকিতে একটা রাইড ছিল 20 টাকা, সেই রাইড এখন হয়ে গেছে 70 টাকা। তো এই সব বিভ্রান্তিকর, আমি যেগুলো আপনাদেরকে তথ্য দিলাম এগুলো আপনারা প্রকাশ করুন। আর ওনাকে চ্যালেঞ্জ করলাম যে 8 লক্ষ 12 লক্ষ টাকার উপর যে উনি বলেছেন কংগ্রেস আমলে হয়নি, তো কংগ্রেস আমলে তখন গান্ধী মেলাটা ছিল ছোট, তখন একটা রাইড ছিল, যে কোনো চৌকি পরকি এগুলো রাইড ছিল 20 টাকা, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 70 টাকা। আর এবার আমাদের একটাই জিনিস ছিল, আমরা যেটা জানতে পেরেছি যে এবার গান্ধী মেলার অ্যামিউজমেন্ট লাইনের যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডার পেপারের দর মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং সিকিউরিটি মানি ছিল 2 লক্ষ টাকা। আপনাদের কাছে অনুরোধ, 100 কোটি টাকার কাজেও আমরা জানি 1 লক্ষ টাকা টেন্ডার ফিস হয়, টেন্ডারের পেপারের দাম হয় না, কিন্তু এটা এবার গান্ধী মেলায় হয়েছে। মজার ব্যাপার হচ্ছে 26 টাকা, 11 টাকা এবং 5 টাকা ওইটা একজনেরই টেন্ডার, আর 12 টাকা অন্য একজনের টেন্ডার। তো এবার দেখা গেল 26 টাকা দিয়ে যদি এই মেলাটা নেয়, তাহলে 4 থেকে 5 কোটি টাকা গান্ধী মেলার বেনিফিট হবে। তো ওইখানে করা হলো কি, তো টেন্ডার খোলার পর ফার্স্ট টেন্ডারার যে হয় সেই তো টেন্ডার পায়। এখানে দেখা গেল 2 দিন পর 2 নম্বর টেন্ডারারকে ওই কিউ থেকে বাদ দেওয়া হলো। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে 2 দিন পর কেন বাদ দেওয়া হলো? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। তো তাদের মুখে যখন আমরা স্বচ্ছতার কথা শুনি, আমাদের মানে অবাক লাগে যে কিভাবে স্বচ্ছতা, তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে স্বচ্ছতা, সুপারি নিয়ে স্বচ্ছতা, কয়লা নিয়ে স্বচ্ছতা, বিভিন্ন ব্যাপার নিয়ে ওরা স্বচ্ছতা। যারা নিজেরাই স্বচ্ছতা মানছেন না, গান্ধীজিকে মানছেন না, তারাই আবার স্বচ্ছতার ভাষণ দিচ্ছেন আমাদের কাছে। আমরা রাজনৈতিক দল, আমাদের 100% আমাদের অধিকার আছে যে সরকারি টাকাটা কিভাবে কোথায় খরচা হচ্ছে সেটা আমাদের জানার অধিকার রয়েছে, এবং এই অধিকারটা কংগ্রেস দল দিয়েছিল 2005 ইংরেজিতে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তপোবন নগরীর একটি মন্দির নির্মাণ কমিটির কর্মকর্তাদের ডেকে কাছাড় জেলা বিজেপির নেতা প্রাক্তন ওয়ার্ড কমিশনার রাজেশ দাস গালিগালাজ সহ কুমন্তব্য করেন।
এই অভিযোগ এনে সংবাদ মাধ্যমকে ডেকে তপবন নগর আশ্রম রোড কীর্তন কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রকাশ্যে কীর্তনের মাঠে রাজেশকে ক্ষমা চাইতে হবে। আমরা মিডিয়ার বাইরে দিয়ে জানাইতে চাই যে তারে প্রকাশ্য মাপ চাকায় কীর্তনের মাঠও নিজে এরিয়ার অঞ্চলের মানুষ দলা করিয়া প্রকাশ্য মাপ চা। তাদের বক্তব্য এলাকার আনন্দনগর মা কালী মন্দিরের কাজ চলাকালীন সময়ে রাজেশ আর্থিক লেনদেনের জন্য কর্মকর্তাদের ডেকে পাঠান। তারপর অসভ্য ভাষায় গালিগালাজ সহ মন্তব্য করেন। এতে সমাজের বয়োজ্যেষ্ঠ শ্রীনন্দ দাস মন্দিরের সম্পাদক বিজয় দাস সহ অন্যান্যরা চূড়ান্ত অপমানিত হয়েছেন। মা কালীল্যান্ডের যে মন্দির কমিটি, সেই মন্দির কমিটির সভাপতি হচ্ছেন শ্রীনন্দ দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বিজয় দাস। বিজয় দাস সম্পর্কে আমার মামাতো ভাই আমাকে ফোন করে বললেন যে ভাই, আমরা ওয়ার্ড কমিশনার রাজেশ কুমার দাস আমরা ডাকিয়া নিয়ে কইছেন আমরা গাবর, আমরা অশিক্ষিত, এখানে যত আছে সব মূর্খ, আমরা লাথিয়াইতে ইচ্ছা করতাম। তখন আমি বললাম দাদা এটা কী করলাম, এই সকল দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে ব্যবসা করিয়া বাদ খাই, এরকম তো শুনছি না, আর তুমি আমার ভাই আর তোমার এরকমভাবে আচরণ করছে। ঠিক আছে দাদা, আমি আইতেছি। আমি আইসে নিয়ে এখানে পাড়াতে বইছি, বয়সের কোনো রাজেশ উদীয়মান নেতা, বর্তমান আমরা সমাজের গর্ব, কিন্তু রাজেশ কুমারের আচরণ যদি এটা করছে, ঠিক আছে তোমরা কাজ করো, 10-15 দিন একটু শান্তিতে থাকো, দেখো রাজেশবাবু নিজের ভুলটা শেখার পর হয়তো তোমরা কাছে আমি জ্ঞানী মানুষ। আমি যেটা ভাবছিলাম সূর্যদা সিং সেই সবার মধ্যে আর অনেক মানুষ আছে পাড়ার, অনেক মানুষ নিয়ে বোঝার জিনিসটা আমরা একটা সুন্দর সমাধানের পথ দিয়ে গেছি। দেখুন তারে মিডিয়ার মধ্যে নিয়ে লাভ নেই, এমনি নিয়ে লাভ নেই। কিন্তু গত কয়েকদিন আগে তারা 2-3 দিন আগে তারা বিজেপি অফিসও বিচার দিছে এবং পয়সাটা তারা পাইছে। আমার জানাইছে যে রাজেশবাবুর টাকাটা আনিলেইছুন এবং ক্যাশ টাকা আনিয়া সারি আজ অব্দি টাকাটা কমিটির কাছে দিয়েছেন। কমিটির অ্যাকাউন্ট আছে, কে টাকা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দান তহবিল থেকে টাকাটা দেওয়া কিসের লাগে, মন্দিরের লাগে। এই মন্দিরের টাকার মন্দির কমিটি জেনারেল সেক্রেটারি হইতেছে বিজয় দাস। বিজয় দাসের নামে আর সেক্রেটারির নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। এই টাকাটা কিভাবে রাজেশ কুমার দাসের হাতে যা, আমি এই জায়গাটাতে শঙ্কিত। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি রাজেশবাবু এত উচ্চমানের নেতা হইয়া সাধারণ শ্রেণীর মানুষকে এবং সমাজের মানুষকে ঘৃণিত নজরে দেখে আর এইভাবে ভাষা ব্যবহার করে, আমি শিক্ষিত সমাজের কাছে এবং আমরা যে জাতি আছে জাতির কাছে আজকে আমি নিজে লজ্জিত রাজেশবাবুর জন্য। যার লাগে চাইছিলাম এটা ঘরে এসে শুধু, কিন্তু তারপরও তাই এটার মধ্যে নিজে যে কুটচাল গেলতে সেটাতে গিয়া কি হয়েছে, পাড়া প্রতিবেশী আজকে খুব, এবং আমি আজকে কথা কইতে বাধ্য হয়েছি, কারণ আমার বাইরে কেউ মারবো আমি চাই থাকতাম না, যার লাগে আমি প্রকাশ্যে কথা কইতে বাধ্য। আজকে দেখুন আমরা সামাজিকভাবে এখানে সমাজ নিয়ে বিভিন্ন মানুষ নিয়ে আমরা এখানে বসবাস করতেছি। আজকে বড় জ্যেষ্ঠ মানুষ তাই বা আমরা চৌধুরী হুকু, আমার জোরলাল দা এরা একটা সম্মান দিয়ে সব কিছুই আমি সম্মান দিয়ে থাকি। আচ্ছা তাইনরে যে কথাটা বলছি, আমরা মিডিয়ার বাইরে দিয়ে জানাইতে চাই যে তারে প্রকাশ্য মাপ চাকায় কীর্তনের মাঠও নিজে এরিয়ার অঞ্চলের মানুষ দলা করিয়া প্রকাশ্য মাপ। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। নয়াটিল্লা জিপির ফলটালা গ্রামের মামাতো ভাই পিস্তত ভাইয়ের স্ত্রীকে নিয়ে পলায়ন। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়াটিলা জিপিতে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। সাধারণত দেখা যায় হিন্দু সমাজে আত্মীয়দের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে যদি নোংরা সম্পর্ক ঢুকে যায় তাহলে কেউই সেটা বরদাস্ত করবে না। ফলটাহালা গ্রামের সনজিৎ নমশূদ্রের স্ত্রী
শিল্পনা নমশূদ্র নিজের 2 সন্তানকে নিয়ে গত 17 ডিসেম্বর মামাতো ভাই রানা নমশূদ্রের সঙ্গে পালিয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও স্ত্রীকে না পেয়ে রামকৃষ্ণনগর থানায় নিখোঁজ হওয়া সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, রানা নমশূদ্রকে আটক করে উচিত শাস্তি দেওয়া হোক এবং স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হোক। পুলিশ প্রশাসনের কাছে তিনি অনুরোধ রাখেন যে অসহায় সনজিৎ নমশূদ্রের স্ত্রীকে ফিরিয়ে আনা ও দোষীকে কঠোর শাস্তি দেওয়া হোক। এছাড়াও এই ঘটনা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন দীপনা নমশূদ্র এবং বাপি রায়। রাতাবাড়ি নমশূদ্র মহিলা সমিতির কর্মকর্তারা পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন যে অতি সত্বর এই মামলার মীমাংসা করতে। এদিন প্রায় 600 মহিলা রামকৃষ্ণনগর থানায় উপস্থিত হয়ে দাবি জানান। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। মহিলা সমিতি নমশূদ্র সমাজ আমরা চাই যে গ্রামের নাম হইল পয়টালা গ্রাম। এখানে হইছে তোমার একজন বউ আরি 2 জন বাচ্চা, একজন 11 বছরের বাচ্চা ছেলে আর একজন মেয়ে 9 বছরের। বউটা আরি বাগিয়া গেছে গিয়া তার মামা শ্বশুরের মানে দেওরের লাগিয়া। এখন আমরা এখানে একত্রিত হয়েছি তোমার সমাজ, মহিলা সমিতি সমাজ। আর আমরা এখন চাই যে আমরা মানে রামকৃষ্ণনগর থানা যাইমু, যাওয়ার পরে আমরা এখানে অফিসারের লাগে মাতার পরে যদি তানের বউ লাগে আরি আমরা এখন সমাজে মিলিয়া, মহিলা সমিতি সমাজে মিলিয়া তান বউ আনিয়া তার কাছে দিমু। আমার বউটা আমার মামাতো ভাই রানা লইয়া গেছে, আমি বাইরে আসলাম। এরপরে তো জানাইছি, প্রশাসনে জানাইছি, আইয়া গ্রামে পারছে না। এখন আমি আইছি মহিলা সমিতি, এখন তো আমার বউরে চাই। শিলচর NS অ্যাভিনিউয়ের একটি মিষ্টির দোকানে অঘটন, দেখুন বিস্তারিত। শিলচর NS অ্যাভিনিউয়ের একটি মিষ্টির দোকানে অঘটন। গতকাল রাতে একটি বাহন নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টি মুখ নামের দোকানের শাটার ভেঙে তছনছ করে। বাহনের প্রচণ্ড ধাক্কায় দোকানের শাটার ভেঙে যায় এবং ভেতরে থাকা মিষ্টিও নষ্ট হয়। বাহনের ধাক্কায় শোকেসে থাকা মিষ্টি নিচে পড়ে যায়। সকালে দোকান খুলতেই বিষয়টি নজরে আসে সবার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। সুনাই নেতাজি পল্লীতে মাতাবাড়ি স্থায়ী দুর্গামণ্ডপের শিলান্যাস হয়েছে। শুক্রবার 11:57 সময় এলাকার রাজনৈতিক সামাজিক প্রবীণ নাগরিকদের হাত ধরে সুনাই শহরের 4 নং ওয়ার্ডের নেতাজি পল্লীতে মাতাবাড়ি দুর্গামণ্ডপের স্থায়ী ভবনের শিলান্যাস করা হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, বিজেপি সুনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা সহ অন্যান্যরা। তারা জানান, দুর্গামণ্ডপের স্থায়ী নিজস্ব জায়গা না থাকায় দীর্ঘ 50 বছর ধরে এলাকার জনগণ দুর্গামণ্ডপের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। স্থানীয় নাগরিক সুনীল দাস ও তার পরিবারের লোকজন স্বেচ্ছায় পুজো মণ্ডপের জন্য 3 কাঠা মূল্যবান জমি দান করেছেন। ভূমিদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, হিন্দু শাস্ত্রমতে শুভ দিনের শুভক্ষণে আমরা মন্দিরের শিলান্যাস করতে পেরেছি। যারা আছেন সবাই সুন্দরভাবে এই পূজা আগামী বছর থেকে দেখতে পাবেন স্থায়ীভাবে। আর আমি গত বছর যেদিন তারা এই আনুষ্ঠানিকভাবে এই জমি দান করেছিলেন, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এইখানে যেটা বাউন্ডারি, এটা বাউন্ডারি করে দেওয়ার। এইটা বাউন্ডারি বেশি দিন আর সময় লাগবে না। আমি আগামী 2-3 দিনের মধ্যে বাউন্ডারি ধরা হবে, বাউন্ডারি করা হবে। আর আমিও চেষ্টা রাখবো এই মন্দিরে কিরকম সুন্দর করা যায়, এটা আমি চেষ্টা রাখবো। আর সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে। এই গ্রামের যেহেতু প্রত্যেক বছর আমাদের শারদীয় যে দুর্গা উৎসব হয়, সেটা পূজা হয় গ্রামের দুর্গা পূজা। আর আজকে এই কমিটির ধারা একটি পার্মানেন্ট মণ্ডপ বানানো হবে। আমাদের চেয়ারপারসন বলেছেন বাউন্ডারি ওয়াল দেওয়া হবে ওনার ফান্ড থেকে। আর সর্বপ্রথমে আমি বলি যে আজকের দিন যে কাজের যে উদ্ঘাটন হবে, আজকে যে পুষ্প বৃষ্টি হচ্ছে, আমাদের যে হিন্দু শাস্ত্রে বলা হয় যে কোনো কাজের শুভ কাজের আগে যদি পুষ্প বৃষ্টি হয় সেই কাজ সফল হবে। 2025-এ যে দুর্গাপূজা হবে, সেই দুর্গাপূজার আগে মনে হয় এটা একটি সুন্দর রূপ নেবে। আমরা শারদীয় দুর্গা উৎসব 4 নম্বর ওয়ার্ডের এখানে আমি নিজেও আসবো এবার দুর্গা পূজাতে, যাতে এখানে একটা সুন্দর রূপ
এই মণ্ডপে দেওয়া যায়। আর আমি বলি যে এই 4 নম্বর ওয়ার্ডের যারা এই কমিটির আছেন আপনারা ভাগ্যবান, আপনাদের যে ওয়ার্ডে কাম হচ্ছে, যে মণ্ডপ হচ্ছে বা রাস্তা হয়েছে, যে উন্নয়ন হচ্ছে, আপনাদের হাতে আপনাদের লক্ষ্মীর ভান্ডার আপনাদের চেয়ারপারসন শিরুরানী দাস আছে। মুসলমান সমাজ ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি লাগু করা কোনো অবস্থায় মেনে নেবে না হুঙ্কার ধর্মীয় পণ্ডিতদের। টান্টুর প্রখ্যাত পীর শাহ সুফি আল হবস হজরত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী ও শাহ সুফি আল হবস পীর আতাউর রহমান চৌধুরীর বার্ষিক উরুস মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার টান্টু গ্রামে। বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের লাখো মানুষ এখানে যোগদান করেন। এদিন সকালে আহলি সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন, বিকেল 5 ঘটিকায় পীরজাদা আব্দুল ওয়াসিদ চৌধুরীর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি। এছাড়াও তার হাতে প্রতিষ্ঠিত টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসার হিবজ বিভাগের 18 জন ছাত্রকে স্বীকৃতি দেওয়া হয়। এদিন উরুস মাহফিলে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর, শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। শিলচর রাজীব ভবনে গতকাল ড্যাফোডিল স্কুলের দ্বিবার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে প্রথমে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের নানান ধরনের নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান হয়। এরপর আবার বিকেল 5টা থেকে দলগতভাবে স্কুল সঙ্গীত ও আরও অন্যান্য নানান ক্লাসের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। क्योंकि आप अपना सब कुछ झोंक चुके होते हैं। जीतने पर नाम होता है और हारने पर भी आप अपने और दूसरों के मन में सम्मान पाते हैं। हमारी झूठ झूठी तेरा बड़ा होना चाहिए, नहीं जागी जे चुकी मन क्या बोलना चाहिए। In this part of the town, till then, only 2 English medium schools were there, Holy Cross School and Collegiate School. And in this part of the town, there was no English medium school. Even across the river, Dudhpatid area, many students had to language for their arts to get their child educated in the English medium. So he could feel the need. So in his premises in 1994, he established this school with a handful of children, KG and nursery. Since then, the school is growing stage by stage, year after year. Classes have been opened and now we have 10 classes. Shortly we are going to start the higher secondary section of the school with the permission of the authorities concerned. So I am leading a team of teachers and I have been able to establish this school as one of the best in Silchar. সড়ক সুরক্ষা জীবন রক্ষা এই স্লোগান নিয়ে ন্যাশনাল রোড সেফটি মাস 2025 শেষ হলো 31 জানুয়ারি। প্রায় 1 মাস ব্যাপী রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত করল কাছাড় জেলার ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি। 30 জানুয়ারি বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ কলেজে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন কাছাড়ের ডিটিও, ট্রাফিক ব্রাঞ্চের আধিকারিক, কলেজের অধ্যক্ষ, নেতাজি যুব ছাত্র সংস্থার কর্মকর্তা ও কলেজের ছাত্রছাত্রীরা। Of course, you will be benefited from his value. I read যেটা অনলাইনে আমার 2023 আমার এক্সাম হয়েছিল 651, 2024 হইল 622, means the accident is means decrease 5% and fatality মৃত্যুর হার হইল 2023 137 আর 2024 হইল 96, means we achieve for work together 30% accident is decrease. So it is very good news. So if we work together, at least we can save our from the road accident. So এখন যে আছে ওয়াইং ইয়ং জেনারেশন আপনাদের গাড়ি স্পিড দিবে না, ভালো মতো চালান, ঘরে আপনার বাইককে কিনে দিছে, অনেক ঘটনা আছে। এই আমার মাঝে আজকে আপনার একটা বলবে হেলমেটের জন্য কি হয়েছিল, আমার ভোটের লোক মহাশয়কে আপনাকে বলবেন, আপনি শুনবেন নিজ মতে কি হয়েছিল, এর সঙ্গে হেলমেট পিন্ধার জন্য কি হইল, আর আপনাকে বলবেন অল্প করে। আমি হেড মহাশয়কে আমি রিকোয়েস্ট করবো মানে একটা এভারেজ যদি নেওয়া যায় 120 ডেইলি, তো দেখেন আপনি বছরে কত গাড়ি বাড়তে আছে আমার শিলচরে, তো অত গাড়ির ভিতরে আমি বাঁচতে হবে বা কেমনে আমি চলতে লাগে, বা আপনি যদি যখন রোড ক্রস করেন তখন ভালো মতো দেখতে হবে যে আপনি দুর্ঘটনা কখন হয় আপনি বলতে পারবেন না। এই জন্য আপনার অত্যন্ত দরকার যে পথে চলার আগে কিছু ভাব চিন্তা করে। মহা আড়ম্বরে শুরু হলো শিলচর স্টিমার ঘাট রোডের 27তম শনি মন্দির বাৎসরিক উৎসব এবং শনি বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী। শিলচর স্টিমার ঘাট রোডে প্রতি বছরের মতো এবারও 27তম শ্রী শ্রী শনি মন্দিরের বাৎসরিক উৎসব সহ শ্রী শ্রী শনি বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে 30-31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবে নারায়ণ পুজো, শিব পুজো, চণ্ডী পুজো ইত্যাদি আরও অন্যান্য পুজোও হবে। এ বিষয়ে উৎসব কমিটির সম্পাদক অনুপম পাল, কোষাধ্যক্ষ বিনয় পাল, ভিকি শুক্লা, বৈদ্য প্রমুখ সদস্যরা বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। শিলচর স্টিমার ঘাট রোড শনিবারী পূজা কমিটি আমরা এইবার 27তম বাৎসরিক উদযাপন আরম্ভ করছি। আর আমরা এইবার আজকে আমরা বিগ্রহ প্রতিষ্ঠা পূজা হইতেছে, গেছে কালকে আমরা অধিবাস গেছে, আজকে পূজা আমরা বাস্তু পূজা হইতেছে, শরণী পূজা, কালী পূজা, শিব পূজা, চণ্ডী পূজা হইতেছে এবং সন্ধ্যার পরে আমরা অন্নপ্রসাদ বিতরণ করব। 1000-1200 মানুষে আমরা অন্নপ্রসাদ নিব। কালকে আমরা বাৎসরিক উৎসবে আগামী কালকে শনিবার বাৎসরিক আমরা এখানে আমরা 7 থেকে 8,000 মানুষের খিচুড়ি আমরা আয়োজন করছি এবং দুপুরবেলা আমরা সব ফল প্রসাদী সব করা আরম্ভ করছি। আমরা সবার কাছে আবেদন করছি সবাই যেন এখানে প্রসাদ গ্রহণ করে এবং আমাদের এই মন্দিরের লিগা অশেষ পরিশ্রম করছে আমাদের সেক্রেটারি অর্ণব পাল এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট সন্তোষ চক্রবর্তী, আর আমরা এক্সিকিউটিভ মেম্বার শঙ্কর চক্রবর্তী এবং বিনয় ভূষণ পাল, তারা অনেক পরিশ্রম করে আজকে মন্দিরটা এইভাবে হয়েছে। আগামীতে তারা আরও যাতে করিয়া মন্দিরটা মানে আরো সুন্দরভাবে করো, সুন্দর এই এলাকাবাসীর কাছে সবার কাছে আবেদন সবাই যেন আইয়া প্রসাদ নেয় এবং সবাই আমাদের। এবারে আজকের খেলার খবর। সুভাষনগর অগ্রণী ক্লাব ময়দানে শুক্রবার রাধা মাধব কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহের অন্তিম দিন ছেলে ও মেয়ে উভয় বিভাগের ফুটবল ও কবাডি দিয়ে সমাপ্ত হল 5 দিবসীয় ক্রীড়া উৎসব। এদিন মাঠে মেয়েদের ফুটবল খেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রাধা মাধব কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের ছাত্রী তথা 2024 সালের সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট সারা জাগানো তারকা ফুটবলার সীমা বাগদি। চ্যাম্পিয়ন দল RMCA দলের হয়ে এদিন দুর্দান্ত 2টি গোল করে সীমা।
আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।